আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দোয়া করি আপনারা ভালো থাকেন, ভালো আছেন। আশা করি ভালো আছেন। আর আমি একটা ব্রা বানাবো। আর কাপড়টা আমি 32 ইঞ্চি লম্বা নিয়েছি। তারপর 32 এদিকে 4 পার্ট করা আছে, 32 দুগুণে 64। আর এখানে আমি লাম নিয়েছি 11, 2 সাইডে আমি রাবার খাওয়াবো। রাবার খাওয়ার পর আমার দিয়ে টিকবে 9 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি। এদিকে দেখাচ্ছে 31.5 ইঞ্চি। 32 দিক থেকে আমি আর এক কাপড়টা একটু আঁকা বাঁকা কাপড়টা কাটার পরে আমার এদিকে আছে আধা ইঞ্চি কম 31.5 ইঞ্চি। তারপর আমি মাছ বরাবর আমার জয়েন্ট লাগবে, তো আমি জয়েন্ট দিয়ে দিলাম। জয়েন্ট দেওয়ার পর তারপর একটু চাপ সেলাই দিয়ে দিয়েছি যাতে করে জিনিসটা ভালো হয়। তারপর আমি এখানে 2 পাড়া আছে, এই 2 পাড়া আমি জয়েন্ট মিলিয়ে নেব। তারপরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রাবার, এই রাবার আমি নিয়েছি আমার মেজারমেন্ট মাপ অনুযায়ী। আপনারা যদি বানাতে চান এভাবে আপনারা আপনাদের মেজারমেন্ট মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমার 32 ইঞ্চি লাগবে। 32 ইঞ্চিতে আমি ওইভাবেই আমি এই সাইজ অনুযায়ী নিয়েছি। তারপর আপনারা দেখেন আমি এই যে জয়েন্টটা আমি দিয়ে দিব। জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসলাম। তারপরে দেখেন আমি জয়েন্ট দেওয়ার পর আমার রাবার 2 সাইড আমি খাওয়াই দিলাম। তারপরে দেখেন কত সুন্দর একটা ব্রা হয়ে গেল। উপরে রাবার নিচে রাবার ফিতা ছাড়া। আপনারা যদি এভাবে ব্রা করতে চান সুতির কাপড়ের নিজের টুকরো ছোটো একটা কাপড় দিয়ে এভাবে বানাতে পারেন ঘরে বসে, এবং কত সুন্দর এক পার্টের মুলাম। আর আশা করি যাদের ভিডিওটা ভালো লাগে তারা কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া